নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, এই গরমে আমি আজকে 3 রকম আইস টি নিয়ে চলে এসেছি, যেটা শরীরকে ঠান্ডা রাখবে। আইস টি বানানোর জন্য প্রথমে আমি একটা লিকার চা বানিয়ে নেব। এখানে আমি 4 কাপ জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ছেঁচে রাখা আদা, ছেঁচে রাখা সাদা এলাচ এবং দারচিনি। আর এখানে আমি 3 চামচ গুড় ব্যবহার করেছি। চাইলে তোমরা চিনিরও ব্যবহার করতে পারো। এখন দিয়ে দিলাম 4 চা চামচ চা পাতা। একটু ভালোভাবে ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে মিনিট খানেক ঢাকা দিয়ে রাখব। এখন এই লিকার চাটা ছেঁকে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। আইসটির জন্য আমার পুদিনা পাতা, তুলসী পাতা এবং লেবু লাগবে, যেগুলো আমি ঝটপট আমার টবের থেকে তুলে এনেছি। গন্ধরাজ লেবু এবং পাতিলেবু, দুটো লেবুই আমি এখানে নিয়েছি। গন্ধরাজ লেবুটার গন্ধের জন্য এখানে আমি ব্যবহার করেছি। তো প্রথমে আমি এই লেবুগুলোর থেকে রসটা বার করে এটা আমি ছেঁকে নিয়ে আলাদা করে রাখলাম। সবার প্রথমে আমি লেমন মিন্ট আইস টি বানাবো জন্য আমি 2 চামচ পুদিনা এবং তুলসী পাতা এইভাবে ছেঁচে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি তুলসী পাতা যতটা ব্যবহার করেছি তার ডবল আমি পুদিনা পাতা ব্যবহার করেছি। তাছাড়াও এখানে আমি ফ্রেশ কিছুটা পুদিনা পাতা আর এরকম লেবুর স্লাইসগুলো দিয়ে দিলাম বেশ কিছুটা বরফের টুকরো। এরপর দিয়ে দিলাম আমি লিকার চাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রসটা, যার মধ্যে পাতিলেবু এবং গন্ধরাজ লেবু দুটোরই রস আছে। এখানে প্রায় 4 থেকে 5 চামচ পর্যন্ত আমি লেবুর রস দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন, আর উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ মতন মধু। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে আরও একটুখানি লিকার চা দিয়ে আমি গন্ধরাজ লেবুর একটা টুকরো এবং কিছুটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার লেমন মিন্ট আইস টি। এরপর আমি বানাবো ম্যাঙ্গো আইস টি, যার জন্য দেখো একটা আমকে এইভাবে ছোট ছোট টুকরো করে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কিছুটা আমের টুকরো আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম। এখানে আমি একটুখানি জল ব্যবহার করে পেস্টটাকে একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি। এখন ম্যাঙ্গো আইস টি বানানোর জন্য দেখো একটা গ্লাসে আমি বেশ কিছুটা বরফের টুকরো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমের কুচি করে রাখা টুকরোগুলো এবং উপর থেকে আমের যে পিউরিটা তৈরি করেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর 4-5টা পুদিনা পাতাকে এইভাবে হাতের মধ্যে দলে এর মধ্যে দিয়ে দেব। এখন আমটা কতটা টক সেই হিসাবে উপর থেকে আমি দিয়ে দিলাম 3-4 চামচ মধু। এখন বাকি গ্লাসটা আমি লিকার চা দিয়ে ভরে দেব। চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানেও আমি 2 চামচ মতন লেবুর রস এবং হাফ চামচ মতন বিট নুনের ব্যবহার করব। এখন গ্লাসের বাকি অংশটা লিকার চা দিয়ে ভরে দিলেই তৈরি হয়ে যাবে আমার ম্যাঙ্গো আইস টি। এরপর আমি তৈরি করে নিব অ্যাপেল আইস টি। তার জন্য দেখো 8খানা আপেলকে আমি এইভাবে ছোট ছোট কুচি করে তার মধ্যে 1 চামচ গুড় এবং 1 চামচ মতো লেবুর রস দিয়ে 1 মিনিট মাইক্রোওয়েভ করে নিলাম। এখন দেখো আপেলটা আমার বেশ নরম হয়ে গেছে, তবে গ্যাসেও 1 মিনিট নাড়াচাড়া করে আপেলটা এইভাবে সিদ্ধ করে নেওয়া যেতে পারে। এখন গ্লাসের মধ্যে বেশ কিছুটা বরফ নিয়ে ওর মধ্যে আমি আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম আগের থেকে ঠান্ডা করে রাখা চায়ের লিকার, 2-3 চামচ মধু, হাফ চামচ মতন বিট নুন এবং 2 চামচ মতন লেবুর রস এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিলাম, যাতে আপেলটাও একটু গলে গলে এর সঙ্গে ভালোভাবে মিশে যায়। গ্লাসের বাকি অংশটা লিকার চা দিয়ে ভরে দিলেই আমার তৈরি হয়ে যাবে অ্যাপেল আইস টি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং কোন আইস টিটা তোমাদের বেশি পছন্দের সেটাও কমেন্ট করে জানিও। সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই গরমে শরীরের যত্ন নিও।